একটা অভিষেক ব্যানার্জির লিখিত দিক। অভিষেক ব্যানার্জি যখন দিল্লি যাবে পার্লামেন্টে, তখন এয়ারপোর্টে যখন ফ্লাইট থেকে নামবে, এয়ারপোর্টের মুখ পর্যন্ত সিআইএসএফ তাকে গার্ড করে পার করে দেয়। এই পার করাটা তিনি আর নেবেন না। এক নম্বর। কলকাতা বিমানবন্দর থেকে যখন যায়, সিআইএসএফ এর গেট দিয়ে পার করে, সেখানে এই সিআইএসএফই থাকে, সেটা নেবে না, বলে দিক। এক নম্বর। দ্বিতীয় কথা, দিল্লিতে যখন যায়, এয়ারপোর্ট থেকে বেরিয়ে পার্লামেন্ট বা ওনার বাসভবন বা যেখানে উনি থাকেন, সেখানে যখন যান, কার পুলিশ তাকে নিরাপত্তা দেয়? এই অভিষেক বাবুর কথাতে বলছি, অমিত শাহর দিল্লি পুলিশ তাকে নিরাপত্তা দেয়। তখন ভালো লাগে? দিল্লিতে গিয়ে অমিত শাহর পুলিশকে নিলে তখন খুব মিষ্টি লাগে। আর নওশাদ সিদ্দিকী কোর্টে লড়াই করে সিআইএসএফ নিলে তখন ঝাল লাগে। কেন বাবু? শুধু তাই নয়, উনার পিসিমণি কদিন আগে দেখেছিলেন উত্তরপ্রদেশে গিয়েছিল, গিয়ে মন্দিরে পুজো দিয়েছেন। সে পুজো দেবেন কি করবেন আমার ভিতরে বিরোধিতা নাই, বা পক্ষও আমি তার নিনি, যার যা ইচ্ছা করবে। সেই উত্তরপ্রদেশে যখন গিয়েছিল, উত্তরপ্রদেশ পুলিশ তথা যোগী পুলিশের সহযোগিতা কেন নিল? তার বেলায় অসমে যাবেন, কদিন পরে শুনছি প্রার্থী দিয়েছে, তাহলে অসমে গিয়ে অসম পুলিশের সহযোগিতা বা গৌহাটি সিটি পুলিশের সহযোগিতা কেন নেবে? বলে কথাই আছে না, নিজের বেলায় আটি আটি, পরের বেলায়। অভিষেক বাবু নওশাদকে নিয়ে পড়েছে। এতদিন অভিষেক বাবুর মুখে নওশাদের নাম শুনতাম না, এখন নওশাদকে নিয়ে পড়েছে। কি বলছে? অমিত শাহজির দেওয়া সিকিউরিটি ছেড়ে দিক, তাই তো? এটা নিয়ে বলেছে। প্রথম কথা হচ্ছে, আমি কারো বাবা কালী সিকিউরিটি নিয়ে ঘুরিনি, আমি দেশের পুলিশকে নিয়ে ঘুরছি, এতটুকু মাথায় রাখবে। আমি প্রথম বাংলার পুলিশ চেয়েছিলাম, সহজে বোঝানোর জন্য। তিনবার মমতা ব্যানার্জির কাছে চিঠি করেছিলাম। একজন বিধায়ক হিসাবে যে নিরাপত্তা রক্ষী পাওয়ার দরকার আমাকে দেয়নি। তিনবার মমতা ব্যানার্জির কাছে চিঠি করে জানিয়েছিলাম যে আমাকে নিরাপত্তা রক্ষী দেওয়া হোক, দেয়নি। এক নম্বর কথা। স্পিকার স্যারকে চিঠি করলাম যে আমাকে নিরাপত্তা রক্ষী দেওয়া হোক, দেয়নি। 3 নম্বর হচ্ছে অমিত শাহজিকে চিঠি করলাম যে পশ্চিমবাংলায় যত বিরোধী বিধায়ক আছে সবাইকে সেন্ট্রাল ফোর্স দিয়ে নিরাপত্তা দিচ্ছেন, আমিও বিরোধী বিধায়ক, আমাকেও দেওয়া হোক, দেয়নি। পরিশেষে নওশাদ সিদ্দিকীর কাছে তো বুঝতে পারছেন কি বলছি, পেন আছে, পেনের খোঁচায় আমি জব্দ করতে ভালো পারি, আপনারা জানেন। ও 5 টাকার পেন AK-47 এর থেকে বেশি জোরে চলে। আমি কি করলাম, পেনের একটু খোঁচা দিয়ে দিলাম, কোর্টে চলে গেলাম। সব কটা চিঠি এক জায়গায় করে কোর্টে গিয়ে বললাম, এবার বলুন আমাকে কি করবেন। কোর্টকে বললাম যে আমি পাচ্ছি না। কোর্ট তখন কি করলো, সিআইএসএফ কে বললো যে নওশাদ সিদ্দিকীকে একটা টাইম বেঁধে দিলে এর মধ্যে নিরাপত্তা প্রদান করতে হবে এবং তার থ্রেটের বেসিসে তাকে নিরাপত্তা রক্ষী দিতে হবে। এবার বলুন, আমি কারো বাবা কালী সিকিউরিটি নিয়ে ঘুরছি? কারো নিয়ে ঘুরছি? এরপরে আমাকে একটা চ্যালেঞ্জ করেছে যে অমিত শাহর পুলিশকে ছেড়ে দাও, দিদি পুলিশ, রাজ্য পুলিশ দিয়ে দেবে। আমি এখানে কথা দিয়ে যাচ্ছি আমডাঙ্গার মানুষের কাছে, ভুল বুঝানো হচ্ছে, দেখে নিয়েছে আমডাঙ্গা হাতছাড়া হচ্ছে, দেখে নিয়েছে মধ্যমগ্রাম হাতছাড়া হচ্ছে, অশোকনগর হাতছাড়া হচ্ছে, হাড়োয়া হাতছাড়া হচ্ছে, মিনাকা হাতছাড়া হচ্ছে, দেগঙ্গা হাতছাড়া হচ্ছে, ক্যানিং পূর্ব হাতছাড়া হচ্ছে, ভাঙড় তো আর কোনো কথাই নাই। এবারে মানুষকে ভুল বুঝিয়ে যদি মাইন্ডকে ডাইভার্ট করানো যায়, কি বলেছে, নওশাদ সিদ্দিকী যদি সিকিউরিটি ছেড়ে দেয় দিদি অর্থাৎ রাজ্য পুলিশ দিয়ে দেবে। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি রাজ্য পুলিশও নেবো না, এদেরকে কালকেই ছেড়ে দেবো। আমাকে একটা অভিষেক ব্যানার্জি লিখিত দিক। অভিষেক ব্যানার্জি যখন দিল্লি যাবে পার্লামেন্টে, তখন এয়ারপোর্টে যখন ফ্লাইট থেকে নামবে, এয়ারপোর্টের মুখ পর্যন্ত সিআইএসএফ তাকে গার্ড করে পার করে দেয়। এই পার করাটা তিনি আর নেবেন না। এক নম্বর। কলকাতা বিমানবন্দর থেকে যখন যায়, সিআইএসএফ এর গেট দিয়ে পার করে, সেখানে এই সিআইএসএফই থাকে, সেটা নেবে না, বলে দিক। এক নম্বর। দ্বিতীয় কথা, দিল্লিতে যখন যায়, এয়ারপোর্ট থেকে বেরিয়ে পার্লামেন্ট বা ওনার বাসভবন বা যেখানে উনি থাকেন, সেখানে যখন যান, কার পুলিশ তাকে নিরাপত্তা দেয়? এই অভিষেক বাবুর কথাতে বলছি, অমিত শাহর দিল্লি পুলিশ তাকে নিরাপত্তা দেয়। তখন ভালো লাগে? দিল্লিতে গিয়ে অমিত শাহর পুলিশকে নিলে
তখন খুব মিষ্টি লাগে। আর নওশাদ সিদ্দিকী কোর্টে লড়াই করে সিআইএসএফ নিলে তখন ঝাল লাগে কেন বাবু? শুধু তাই নয়, উনার পিসিমণি কদিন আগে দেখেছিলেন উত্তরপ্রদেশে গিয়েছিল, গিয়ে মন্দিরে পুজো দিয়েছেন। সে পুজো দেবেন কি করবেন আমার তাতে বিরোধিতা নাই বা পক্ষও আমি তার নিনি, যার যা ইচ্ছা করবে। সেই উত্তরপ্রদেশে যখন গিয়েছিল উত্তরপ্রদেশ পুলিশ তথা যোগী পুলিশের সহযোগিতা কেন নিল? তার বেলায় অসমে যাবেন, কদিন পরে শুনছি প্রার্থী দিয়েছে, তাহলে অসমে গিয়ে অসম পুলিশের সহযোগিতা বা গৌহাটি সিটি পুলিশের সহযোগিতা কেন নেবে? বলে কথাই আছে না, নিজের বেলায় আটি আটি পরের বেলায় শুধু বিভ্রান্ত করছে। তাহলে চ্যালেঞ্জ আমি দিয়ে গেলাম, তো আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এটুকু মাথায় রাখবেন। শুধু আমাদের নামে মিথ্যাচার করা হচ্ছে আমাদেরকে আটকানোর জন্য। নবান্ন চোর 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 চোর, নবান্ন চোর 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 চোর, নবান্ন চোর 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 চোর। জোরাবে জোরে নবান্ন চোর, নবান্ন চোর। আস্তে 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 ভদ্র মানুষকে, ভদ্র মানুষ ভদ্র সেজে থাকলে যারা খোঁচা দেয় না, ভদ্র মানুষ যদি একটু অভদ্র হয়ে যায় কি হয় বুঝতে পেরেছেন তো? এবার আসুন, ওয়াকাফ চোরেদের বলে দিন, এই মমতা ব্যানার্জিকে বলে দিন, এই জোড়া ফুলের প্রার্থীদের বলে দিন, চাকরি চোরেদের বলে দিন, এই হাই রোড এক্সটেনশনের টাকা চোরেদের বলে দিন, এই কৃষকের অধিকার হননকারীদের বলে দিন, এই শ্রমিকের মজুরি চোরেদের বলে দিন, শিক্ষা চোরেদের বলে দিন, স্বাস্থ্য চোরেদের বলে দিন, ফেক এসটিএসসি সার্টিফিকেট চোরেদের বলে দিন, এই দিকে দিকে বলে দিন, এই বিজেপিকে বলে দিন, সাম্প্রদায়িক শক্তিকে বলে দিন, এই শুভেন্দু অধিকারীকে বলে দিন, এই মমতা ব্যানার্জিকে বলে দিন, বিজয় মূলকে বলে দিন, ইনকিলাব 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 আগামী 29শে প্লাস যদি। ধন্যবাদ সকলকে, আস্তে আস্তে যাবেন। সর্বপ্রথম কথা হলো, দেখুন কোমর পাড়ার গরুর গাড়ি আর চাল চুরি করে গাড়ি গাড়ি, কোমর পাড়ার গরুর গাড়ি চাল চুরি করে গাড়ি গাড়ি। তো যাই হোক, আমাদের দেগঙ্গা 120 বিধানসভায় দুটো প্রার্থী, এই দুটো প্রার্থীর মধ্যে একটা প্রার্থীর বাড়ি হলো কাউকেপাড়া আর একটা প্রার্থীর বাড়ি হলো সহায়। তো এই দুটো প্রার্থীর মধ্যে আপনারা মানে ভালো পছন্দ করে নিয়েছেন আমাদের মিন্টু সাজিকে। তো মিন্টু সাজি যদি বিধানসভায় বসতে পারে, সুষ্ঠু মীমাংসা হবে, সুষ্ঠু বিচার মানুষ পাবে এবং সর্বদিকতে মানুষ শান্তি পাবে। আর যদি ভুল বশতে আরেকজন যে প্রার্থী আছে তিনি যদি বিধানসভায় চলে যায়, তো বিচার কিন্তু থানায় হবে না, বিচার হবে কাউকেপাড়ায়। এটা কিন্তু মাথায় রাখবেন, এই দিকে আপনারা খেয়াল রেখে কাজ করবেন। যাই হোক, মানে এই বাংলায় যত কিছু চুরি চাট্টা হয়েছে সর্ববিষয়ে আপনারা জানেন। নূতন করে বলে কিছু আপনাদের বোঝানো যাবে না এবং নূতন কিছু বলেও আপনাদের কিছু সম্ভব করা যাবে না। এই চোরের বিষয় আপনারা সবই কিছু জানেন। মানে জেল খাটা আসামিকে ভোট দেবেন কি আমাদের মিন্টু সাজিকে ভোট দেবেন, সেটা আপনারা চিন্তা ভাবনা করুন। এবং আমাদের যে প্রার্থী 15 বছর টিএমসিতে ছিলেন, 15 বছর, এই 15 বছর টিএমসিতে থেকে আমাদের মিন্টু সাজির টিকিটটা দিল না কেন? তার কারণ হলো এই শাসক দলে কোনো ভালো লোক চলে না, ভালো লোক চলে না বলে মিন্টু সাজি টিকিট পায়নি। টিকিট পেয়েছে কে? জেল খাটা আসামি। কেন? শাসক দলের একটা প্রার্থী ভালো নেই, এটা কেউ বুক ঠুকে বলতে পারবে না। তাই আপনাদের কাছে একটা কথা বলি, আগামী 29শে এপ্রিল আপনারা খাম চিহ্নে 7 নম্বর বোতাম টিপে বিপুল ভোটে ভোট দিয়ে আমাদের
মিন্টু সাজিকে জয়যুক্ত করবেন। আর একটা কথা আপনাদের কাছে বলি, যেহেতু অল্প অল্প সময়, আরও অনেক বক্তা আছে, ছোট্ট একটা গান মনে পড়ে গেল, বলবো কি? বলবো? আচ্ছা, গান বলার আগে দুটো কথা বলি। ওদের প্রার্থী টিএমসির যত কর্মী স্টেজে উঠে একটা কথাই বলে কি জানেন? বলে ঘাস ফুল যত কাটবে তত বাড়বে। আচ্ছা, এখানে চাষি ভাই কে কে আছে একটু হাত তুলে দেখান তো। সবাই তো চাষি, তাই তো? তো ঘাস ফুল কাটবে আর বাড়বে কেন? এখন তো এমন পয়জন বেরিয়েছে, একবার দিয়ে দিলেই শেষ, তাই তো নাকি? তো একবার করে ওই পয়জনটা স্প্রে মেরে দেবে, একদম শিকড় থেকে সব কিছু মরে যাবে। যাই হোক, টাইম আর নেই, তো এই ছোট্ট দু লাইনের একটা গান বলবো, ভালো করে শুনবেন। বলছি, শুনুন। এই খামের চিহ্নে সবুজ সবুজ, বামের চিহ্নে লাল, আর নওশাদ ভাইয়ের ভালোবাসা থাকবে চিরকাল। এবার ভোট দাও তোমরা খাম চিহ্নে রে, এবার ভোট দাও তোমরা খাম চিহ্নে রে। আরে খাম চিহ্নে ভোট দিলে শান্তি তোমরা পাবে, আর খাম চিহ্নে ভোট দিলে শান্তি তোমরা পাবে, আর শাসক দলে ভোট দিলে মানুষ মার্ডার হবে। এবার ভোট দাও তোমরা খাম চিহ্নে রে, এবার ভোট দাও তোমরা খাম চিহ্নে রে। আরে খাম চিহ্নে ভোট দিলে শান্তি তোমরা পাবে, আর টিএমসিতে ভোট দিলে তোলা তুলে খাবে। এবার ভোট দাও তোমরা খাম চিহ্নে রে। যাই হোক, আপনাদের কাছে আর বেশি কিছু বলবো না, আমার টাইম শেষ। আগামী 29শে এপ্রিল আপনাদের কাছে অনুরোধ, 7 নম্বর বোতাম টিপে মিন্টু সাজিকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এত বোতাম টিপবেন, বোতাম যেন এত গরম হয়ে যায়, বোতামে হাত দিলে লাস্ট পজিশনে যারা যাবে যেন শর্ট খায়। যাই হোক, আমি এই পর্যন্ত এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। ইন্ডিয়ান সেকুলার ভোট জিন্দাবাদ, নওশাদ ভাইজান জিন্দাবাদ, বাম আইএসএফ জিন্দাবাদ।